আমার শহর কলকাতা, যার কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে ভালোবাসার গল্পেরা। নিভৃতে তোমায় সঙ্গে নিয়ে মনের কিছু কথা বলা কিংবা তোমার প্রেমের ইশারায় এ প্রান্ত থেকে ও প্রান্ত করবার প্রতিটি পথেই মনে হয় কলকাতা ছাড়া এই আবেগ যেন তৈরিই হতো না। আবেগপ্রবণ হব অথচ কলকাতার বই পাড়াতে যাব না, তা কি কখনো হয়? বইয়ের পাতায় পাতায় কিভাবে মিশে থাকে প্রেমের কবিতার গন্ধেরা। কলকাতার সিগনেচার ভিনটেজ কার, আমার পছন্দের হলুদ ট্যাক্সি। পুরনো হলেও এখনো সেই আগের মতোই রঙিন। কিন্তু জানি না, মন খারাপ হয় মাঝে মাঝে যে আমরাই বোধহয় শেষ প্রজন্ম যারা হলুদ ট্যাক্সির যাত্রাকে শেষবারের মতন উপভোগ করছি। আমার এই এত কথা বলা শেষ হতে না হতেই ও আমাকে প্রশ্ন করলো, আচ্ছা কেমন হতো যদি গোটা শহরটাকে একদিন আমরা নিজের হাতের মুঠোয় এনে আমরা সময়কে স্থির করে দিতে পারতাম, রাজকীয় সাজে নিজেদের রাজত্বটাকে সাজিয়ে তুলতে পারতাম। এই মায়া বিতিথি, এই মধুর গীতি আর কি পাবো কোনদিন, বলো না ও গো একটি রাতের অতিথি। এই মায়া বিতিথি, এই মধুর গীতি আর কি পাবো কোনদিন, বলো না ও গো একটি রাতের অতিথি। এই মায়া বিতিথি। দূরে দূরে থাকো কেন বলো না, না গো তোমারই ছলো না, বুঝি না এ কি রীতি। ওহে মশাই, কোথায় হারিয়ে গেলেন? খালি ভাব জগতে নিজেকে ডুবিয়ে রাখলেই হবে? সব চাইলে থোড়াই পাওয়া যায়, বাস্তবটা যে অনেক আলাদা। সংসারের ফাঁদে পা দিলে আমার বকুনি সঙ্গে খুনসুটিও সহ্য করতে হবে, কারণ ভাত ডালটাই তো সংসার। বিরিয়ানি কি আর রোজ চলে? বলো তবে, রাজি তো?